বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি যে প্রেক্ষাপট নিয়ে লাইভে আসতে বাধ্য হলাম সেটি হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট। সিংড়া উপজেলায় মনোনয়ন রিলেটেড অনেক ধরনের গুজব শোনা যাচ্ছে। লাল সংকেত, নীল সংকেত, হলুদ সংকেত, সবুজ সংকেত, কত ধরনের সংকেত আমাদের মাঝে প্রকাশ পাচ্ছে। এটার সত্যতা কতটুকু এটা আমি জানি না। যাই হোক, ওইটা দলের নীতি নির্ধারকের সিদ্ধান্ত। আমি একটি ব্যক্তির একটু জীবনাদর্শ আপনাদের সামনে প্রকাশ করতে চাই। অনেকে ভুলে গেছেন, যারা মূলত ভুলে গেছেন তাদের উদ্দেশ্যেই আমার কথাগুলো, আমার বার্তাগুলো তাদেরই উদ্দেশ্যে। সে ব্যক্তিটি আমাদের সকলের প্রিয় সিংড়া উপজেলা বিএনপির অভিভাবক, নাটোর জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালের ধানের শীষের কাণ্ডারি ছিলেন জননেতা জনাব দাউদার মাহমুদ ভাই। দাউদার মাহমুদ নামটি খুবই সহজ একটি নাম, কিন্তু তার পথ চলা দীর্ঘ পথ চলা। সকল আন্দোলন সংগ্রাম উপেক্ষা করে তিনি দাউদার মাহমুদে রূপান্তরিত হয়েছেন। দাউদার মাহমুদ বিগত ৫ তারিখের আগ মুহূর্ত পর্যন্ত সকল আন্দোলন সংগ্রাম সঠিক নেতৃত্ব দিয়ে পালন করেছে। দাউদার মাহমুদ ভাই একদিন আবিষ্কার হন নাই, তিনি শত শত রাত জেগেছেন। কতটা টেনশন চিন্তার মাধ্যমে সকল কর্মসূচি সঠিকভাবে পালন করেছেন। কতটা ঘাম রক্ত ঝরিয়েছেন রাজপথে, তার কোনো হিসাব নেই। যাই হোক, যারা জানে তারা জানে, আর যারা জানে না তাদের উদ্দেশ্যে আমার কথাগুলো বলা। বেশি দিন না, ২০২৪-এর আপনার ৪ তারিখ আওয়ামী ফ্যাসিস্টদের ডামি নির্বাচন বর্জনের দাবিতে যে কর্মসূচি প্রকাশ করেছিল জাতীয়তাবাদী দল বিএনপি, তারই ধারাবাহিকতায় লিফলেট কর্মসূচি বিতরণে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল সিংড়া বাসস্ট্যান্ড এলাকায়, জননেতা জনাব দাউদার মাহমুদের নেতৃত্বে আমরা সেই কর্মসূচি সঠিকভাবে পালন করতে গিয়েও ব্যর্থ হয়েছিলাম। কেননা আওয়ামী ফ্যাসিস্ট